মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ঠোঁট ফোলাচ্ছ কেন? চলো আমার সাথে চলো, আমি এখানে বড়দের মধ্যে থাকবো না। সে ঠিক আছে, কিন্তু কোথায় যাবো আমরা? চলোই না, আমি একটা জিনিস বানাবো। চলো না রাধা। দিদি ভাই, রাধাকে নাম ধরে ডাকছো কেন? তাহলে কি বলে ডাকবো? মাসি কিংবা পিসি, তুমি কিছু একটা ভেবে বলো না, তোমার থেকে বয়সে বড় না। কিন্তু রাধা তো আমার ফ্রেন্ড হবে বলেছে, আর ফ্রেন্ডদের কেউ মাসি পিসি বলে ডাকে না, আমি রাধা বলেই ডাকবো। না দিদি ভাই, বড়দের নাম ধরে ডাকলে তো তোমাকে দুষ্টু মেয়ে বলবে। তাহলে কি বলে ডাকবো? তাহলে 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 রাধা মাসি। উফ, না 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 না, তাহলে রাধা পিসি। ইস, না না না, এটা তো আরোই বাজে, খুব খারাপ। তাহলে তাহলে রাধা মাধব ডাকবো। এই না না না, এটা আবার রাধা মাধব কেমন ডাক? তার থেকে ওই রাধাই ভালো। ঠিক আছে আঙ্কেল। বন্ধু মাসি, এবার আমি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিউজ পেপারে বিজ্ঞাপনটা দিয়ে দিই। কি আদিত্য, দিয়ে দিই আমি বিজ্ঞাপন? আমার কথা তো শুনবে না, যা পারো করো। মাই গড, আদিত্য রাজি হয়ে গেল নাকি? এখন আমার অবস্থা হয়েছে পুতুলের মতো, তোমাদের সবার হাতের পুতুল, যেভাবে চালাবে আমি চলবো। আমি বাধ্য চলতে। হিরো বাবু এবার হয়েছে কাবু। কিন্তু কিছুটা বুঝতে পারছো, পুরো ব্যাপারটাই তুমি খুশি তো, মানে হ্যাপি তো তুমি? তোমার সাথে এখনো আমার আড়ি। তুমি যদি আমার আসল মাকে না এনে দাও, তাহলে তুমি আর কোনোদিনও আমার হিরো হতে পারবে না। রাধা চলো। পুপুল, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি দেখছি। রাধা, হ্যাঁ ঠিকই বলেছিস তুই। তুই তুই দেখ, আমি বলছি যে দিদিভাই তো তোকে বন্ধুর মতোই মনে করছে, তোর সঙ্গে থাকতে চাইছে, তুই ওকে একটু দেখে রাখ তো। আমার না কিছু ভালো লাগছে না রে। দেখো পুপুলকে সামলানোর দায়িত্ব তো আমার, আমিই দেখছি। বলো বড় মা, উনি ওখানে গিয়ে কি করবেন বলো তো? গিয়ে তো সেই আবার বকাবকি করা শুরু করবেন, তারপর হিরো বাবু থেকে পুরো জিরো বাবু হয়ে যাবেন। একদম সাদা বাজে কথা বলবে না। দেখেছো বড় মা, শুধু বকছে, আমাকেই খালি বকে। এবার না উনি জিরো বাবু নন, ডবল জিরো হয়ে গেছে। রাধা, কি হচ্ছে কি? যা গিয়ে দেখ পুপুল দিদি ভাই কোথায় গেল। দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার কাছে আসবে না, যাও। তুমি মেঘান্তির কাছে গিয়ে মেঘান্তিকে বিয়ে করো, যাও। তুমি কোনোদিন আমার কাছে আসবে না। আমি সেটা চাইনি মা, তুমি ভুল ভাবছো। ভুল? এই তো আমাদের পুকুর। এই পুকুর, অনেক রাত হয়ে গেছে, দেখো ঠান্ডাও খুব বেড়েছে, চলো না ঘরে যাই। না, যাবো না। কেন যাবো না গো? আমরা ঘরে গিয়ে খেলবো। কি খেলবো? হ্যাঁ, তুমি আর আমি খেলবো। আবার আবার খেলার কথা বলছো? আমি কি বাচ্চা নাকি? এই না 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 না, একদমই না। তুমি বাচ্চা হতে যাবে কেন? তুমি তো বড়, অনেক বড়। কিন্তু পুপুল, বলছিলাম আমরা ঘরে যাই। আমার না খুব খিদে পেয়েছে, তোমার খিদে পাইনি? হ্যাঁ, আমারও খুব খিদে পেয়েছে। হ্যাঁ তাই? কি খাবে মা, বলো আমায়, বলো। কেন? তোমায় বলবো কেন? আচ্ছা আমাকে বলবে না তো কাকে বলবে? ঠিক আছে ঠিক আছে, আমাকে বলবে। বলো কি খাবে? পিৎজা। ও বাহ, ভেরি গুড। তাহলে আমি অর্ডার করে দিচ্ছি, দাঁড়াও একটু। না, তোমাকে অর্ডার করতে হবে না।
মিষ্টির বাবা ওকে পিৎজা বানিয়ে ওকে দেয়, আর আকাশের বাবাও। এই ব্যাপার, এই যত সামান্য ব্যাপার। ঠিক আছে, তুমিও খাবে পিঠে, বাবাই তোমাকে বানিয়ে দেবে। কি বাবা বানিয়ে দেবে তো? আরে পিঠে নয়, পিৎজা পিৎজা, তাও বাবার হাতে বানানো, যেমন মিষ্টির বাবা বানিয়ে দেয়। বাচ্চাগুলোর বাবার কোনো কাজ নেই? তারা কি বাড়িতে থেকে শুধু পিৎজা বানায়, অন্য কাজ করে না? কাজ আছে, তাও বানায়। ওদের বাবারা ওদেরকে ভালোবাসে তাই। আমিও তো তোমাকে ভালোবাসি মা। না, তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি। আমার লক্ষ্মী মেয়ে পুপুল, তুমি কেন করলে এরকম? এই রে, আমিও তোমাকে এরকম করবো। ঠিক আছে সদ্বত। হ্যাঁ, এই তো সুযোগ আপনার মেয়ের চোখে হিরো হওয়ার। এই মেয়েটা আমার আদির কানে কাছে গিয়ে কি বলছে? আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। কি পুপুল, ভাবছো কেন তুমি? বললাম তো তোমার বাবা তোমাকে পিঠা পিঠা সব বানিয়ে দেবে। বললাম না তোমার বাবা তোমাকে পিঠা পিঠা বানিয়ে দেবে, তারপরে না পিঠে সইবে। এই কি বললে? আরে ওই কথা আছে না যে পেটে খেলে পিঠে সয়, তাই বললাম। একটা বাজে কথা না জেনে তুমি বলবে না কিন্তু। আমার বাবা কিচ্ছু পারে না, শুধু ঝগড়া করতে পারে। মার সাথেও তো ঝগড়া করেছিল, তাই তো আমার স্টার হয়ে গেছে। এই কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। চন্দনাদি, বাবানের বউকে কোথায় পেলেন? ওরা দুজনেই লাভ ম্যারেজ করেছে, আমাদের সামনেই আছে, বেশি দূরে নেই। আমি প্রথম দিন ভেবেছি সেলসম্যান এসে। কাকে থেকে ভাবলেন? এই যে আমার বৌমাকে। সেলস গার্ল এসেছে। তখন প্রথম সেলস গার্ল এসেছে। তখন ভেবেছি যে এর সাথে কোনো রিলেশন আছে। তোমাদের কিভাবে পরিচয়? অপর্ণা, আমার পরিচয় হচ্ছে যে আমি ক্লাস 11-এ যখন পড়তাম একটা ইংলিশ কোচিংয়ে আমাদের পরিচয়, কিন্তু সেটা না আমাদের খালি পরিচয়। 2015 সালে আমার মা এক্সপায়ার করলেন, তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে ও আমাকে খুবই কেয়ার করে, তো সবসময় খোঁজ নেওয়া সবকিছু। তো ওটা দেখেই আমার ওকে না খুব ভালো লেগেছে এবং এই পরিবারকেও আমার খুব ভালো লেগেছে। বাবান বাবান করা ব্যাপারটা কিরকম? বলছে সবসময় বাবান কি ছেলেকে একটু আগলে ছেলে কি চোখে হারায়? চোখে হারায়, সবসময় বাবান বাবান করছি। খুব বড় আদরের অপর্ণা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সুজিত খুবই আদরের ছেলে, মানে এখনো ছোট শিশুর মতো, এখনো বাচ্চা বাচ্চা। ওকে আর কি সবকিছু করে দিলেই ভালো হয়। এখন আপনি হাজবেন্ডকে একটু বাবান বাবান করুন। শ্বশুরমশাই যেরকম একটা তুলোয় মুড়ে রাখে মানুষকে, আর সবার শ্বশুরমশাই ওনাকে সেরকম ভাবে তুলোয় মুড়ে রাখেন। হ্যাঁ, উনি সমস্ত রান্না বান্না করে দেন। কলকাতা পুলিশের ওসি ছিলেন উনি, রিটায়ার্ড হয়েছে, সময় পাসটা করতে হবে। কলকাতা পুলিশের ওসি এখন রান্না করে বউ করে খাওয়াচ্ছে। রান্না করে খাওয়াচ্ছে। শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মাকে যেমন দেখছি, মানে আমাকে একটু আমিষটা ধরতে কম দেওয়া হয়। এইটা সম্ভব হলো, নুনের কৌটো ধরে হাত ধুতে হবে, আবার হলুদের কৌটো ধরে হাত ধুতে হবে। হ্যাঁ, সেটা আমার পছন্দ হচ্ছে না, তাই আমাকে করতে দিচ্ছি না আমিষটা। সারাদিন কি করো দুজনের সাথে? অপর্ণা কিভাবে সময় কাটাও? আমি মেইনলি টিউশন পড়াই। আচ্ছা। হ্যাঁ, আমি আইসিসি সিবিএসসি বোর্ডের মেইনলি আমি ম্যাথসের টিচার, আর আমার হাজবেন্ড একটা কলেজে পড়ায়, ও কম্পিউটার সায়েন্সের প্রফেসর। হ্যাঁ, ও কম্পিউটার সায়েন্সের প্রফেসর। এই নিয়ে আমাদের চলছে আর কি। আপনি কতদিন হলো বৌমা এসেছে আপনার কাছে? 3 বছর। 3 বছর। কোথায় পেলেন বৌমাকে? আমি পাইনি, ছেলেই খুঁজে নিয়েছি। ওকে। ছেলে মাধ্যমিক দেওয়ার পরে দেখছি একটু উলটপালট হচ্ছিল। মাধ্যমিকের পর থেকে? তারপরে এই চলতে চলতে আর কি 10 বছর কেটে গেল। তারপরে একদিনের মা আমাকে ফোন করে ডাকছেন যে আসো। তারপরে আমি ছেলে আর ছেলের বাবা আমি গেলাম, দেখা দেখি করলাম। দেখার পরে ওর শ্বশুর মশাই মানে আমার হাজবেন্ড তখন বলেছে আমাকে 1 কাপ চা করে খাওয়াও। উনি খুব চা ভালোবাসতেন, চা করে খাইয়েছে বৌমা, খুব চাটা ভালো লেগেছে। বাড়িতে এসে আমাকে বলছে জানো এতদিন বাদে একটা খুব ভালো চা খেলাম। আমি বললাম এতদিন বাদে চা খেলে ভালো? মানে আপনার চাটা ভালো হয় না? আমি তাহলে আমি এতদিন চা করেছি তোমার ভালো লাগেনি? বলছি না, মেয়েটা চাটা যখন ভালো করেছে, যাক এই মেয়ে ভালো হবে। আমি তোমাকে বলছি তুমি শোনো। আমি যাক ভালো হলেই ভালো, তুমি যখন দেখেছো ভালো বুঝতে পেরেছো,
তোমার ভালোতেই আমার ভালো, আমার ভালোতে ওরা সুখে থাকলে আমি ভালো থাকবো। প্রিয়াঙ্কা 3 বছর হলো এসছো শ্বশুর বাড়িতে, কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কেমন? ভালো, খুবই ভালো, সবকিছুতে সাপোর্ট পাই। যেটা আমার সবচেয়ে ভাইটাল সময় সেটা হচ্ছে আমার প্রেগনেন্সি টাইমটা, ওটা পুরোটাই আমার মার সাপোর্টেই গেছে। মানে ডাক্তার দেখানো, মানে যত টেস্ট যা কিছু আফটার ডেলিভারি অবধি ম্যাডাম বলেছেন হাঁটতে হবে। দোকানে চলে যেতাম, বিকেলবেলা এসে আমি যাওয়ার সময় বলে যেতাম তুমি কিন্তু শাড়ি পরে থাকবে। বলছে কেন মা? আমি যে থেকো না, ওই যে 1 ঘন্টা হাঁটিয়ে নিয়ে আসতাম। এমনি প্রিয়াঙ্কা ঘরে রান্না বান্না সব করতে পারো? সব শিখে গেছো? হ্যাঁ হ্যাঁ। বাহ। শ্বশুরবাড়িতে এসে মার থেকে একটু নতুন নতুন বাটা বাটি, হ্যাঁ একটু কম তেলে কি করে রান্না করতে হবে, পটলের চোকলা বাটা, লাউ চোকলা বাটা, পটলের চোকলা। এখন আমি আমার বাপের বাড়িতে মানে মার কাছে গিয়ে মাকে বলি মা তুমি এটা এরকম ভাবে করো। খুব ভালো থেকো প্রিয়াঙ্কা, শাশুড়ি মাকে নিয়ে সংসার করো ভালো করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিভাবে পেলেন পূর্ণিমাকে? দিদির ছেলে বিয়েতে গেছিলাম, বিয়েতে গিয়ে ওকে দেখেছি আমি, তা দেখে আমার একটু ভালো লেগেছে। ছেলেকে বললাম যে এরকম একটা মেয়ে দেখেছি, মেয়েটাকে ভালো লেগেছে, চল দেখে আসি। ওকে দেখে আমার ছেলেরও পছন্দ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেদিন থেকে বৌমা এসেছে আমার বাড়িতে, সেদিন থেকে কি বলবো, মানে আমার কিছু আর বলতে হচ্ছে না বৌমাকে। সাধারণত কি হয়, বৌমারা শাশুড়ির কাছে এসে হাত ধরে সমস্ত কাজ বাজ শেখানো, রান্না বান্না, এটাই তো সাধারণত হয়ে আসে। বাট আমার দিক থেকে একটু আলাদা ওটা, কেননা আমি সমস্ত কিছুটাই মানে সেকেন্ড ডে থেকে আমি সংসারের সমস্ত হাল ধরে নিয়েছি। মানে শাশুড়ির দেখা, শ্বশুরকে দেখা, হাজব্যান্ডকে টাইম মতন টিফিন জলখাবার সমস্ত দেওয়া, এরকম করতে করতে না ওদের প্রতি মানে আমার প্রথম দিন থেকে ভালোবাসা একটা মানে হয়ে এসছে। আমার ছেলের এক্সাম, তো আমি পড়াচ্ছিলাম সন্ধ্যাবেলা, তা আমি মামুনিকে বললাম কি মামুনি তুমি 1 কাপ চা করো তুমি আমার জন্য। তো এবার মামুনি রান্নাঘরে গিয়ে থতভম্ব, চা চিনি দুধ কোথায় কি কিচ্ছু খুঁজে পাচ্ছে না। রুম থেকে বেরিয়ে কিচেনে গিয়ে দেখি মামুনি এদিক ওদিক খুঁজছে কোথায় কি, মানে কি হয়েছে 4 কাপ জলে দেখে 1/2 কাপ জল আছে, মানে ফুটিয়ে ফুটিয়ে শেষ। আমার এই কোত্থেকে পেলে নাকি? আপনাকে তো খুব ভালো রেখেছে বুঝতেই পারছি। হ্যাঁ, ছেলেকে কেমন রেখেছে? ছেলেকে খুব ভালো, ছেলেকে মোজাটাও পরিয়ে দিই। ছেলের ভাতের থালা নিয়ে পেছন পেছন ঘুরি, আমি জুতোর বেলটা ওকে বেঁধে দিই। বরকে হয়ে গেছে, আমি আজও পর্যন্ত আমি ওদের মায়ায় আমি কিছু করতেই পারি না। মানে বাড়ি থেকে যদি 2 দিন থাকি ভাববো কি মামুনি কি করছে, খেয়েছে খায়নি না রান্না করবে না কি। আমি বাপের বাড়ি গেলেও আমি কন্টেনারে রান্না করে গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে যাই। দারুণ দারুণ। পূর্ণিমা খুব ভালো থেকো, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এত ভালো তুমি এত সুন্দরভাবে সংসার সামাল দিয়ে নিয়েছো। কুকুদি বৌমাকে কি নিজে পছন্দ করে নিয়ে এসছে না ছেলে পছন্দ করে নিয়ে এসছে? ছেলেই পছন্দ করেছে। টাকিতে ওর বাড়ি, আমার ছেলের স্কুলও টাকিতে। মা আমি একটা তোমাকে এতদিন বলিনি, আমি আজকে তোমাকে পছন্দ করি। হ্যাঁ, তুমি ফোনে দেখালো, আমরা সবাই একদিন নিয়ে আসলো, দেখলাম, দেখার পরে আমাদের সবাইরই ওকে পছন্দ হলো। 7 বছরের বিয়ে। 7 বছর কেমন কাটছে শাশুড়ি মায়ের? 7 বছর শাশুড়ি মার সাথে ভালো মন্দ সবকিছু নিয়ে খুবই ভালো কাটছে। ওনার সাথে না আমার অনেক মজার ঘটনা আছে। ওর বিয়ের পরে আমার একটা চোখ অপারেশন হবে। ও বলছে কি যে তোমার মাকে নিয়ে, শাশুমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ওনাকে ডাক্তার দেখি, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। অপারেশন তো হলো, আমাকে অপারেশন ঘরে নিয়ে অপারেশন করে আমাকে ঘরেও দিল, বেডে দিল। ও তারপরে আমাকে একটু দেখে ও বাড়ি চলে গেল। এবার হঠাৎ করে দিদি হসপিটাল থেকে আমাকে ফোন করেছে যে আপনি কি খুকু মিত্রের কেউ? হ্যাঁ আমি ওনার বৌমা বলছি। বলছে আপনার তো একজন পেশেন্ট আছে। আমি বলছি ও আচ্ছা আচ্ছা। এটা কি প্রায়শই এরকম হয়? ভুলে মন সব ভুলে যাও? শুধু এরকম বললো না, আর একবার পুরী গেছি, পুরীর থেকে ভালো ঘুরে টুরে তো আসলাম। আসার পরে শিয়ালদার নামলাম, শিয়ালদার দিয়ে ট্রেন ধরে আমরা ক্যান্টনমেন্টে নামবো। তখন একটা ফণী ঝড় হয়েছিল, মাইকে অ্যানাউন্স করছে যে ক্যান্টনমেন্ট থেকে আর যাবে না। তো আমি ভেবেছি হয়তো আর যাবে না, আমি ধীরে সুস্থে ট্রেন থেকে নামবো। আমার শাশুমা নেমে গেছে ট্রেন থেকে বাচ্চা কোলে নিয়ে, আর ও দাঁড়িয়ে ট্রেন চলে যাচ্ছে। উনি নেমে গেছেন, আমি দুটো ট্রলি নিয়ে ট্রেন চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। বলছে ও শাশুমা, ও শাশুমা। ট্রেনে তুমি দূরে গিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে? হ্যাঁ চলে গেছি আমি। তারপরে আমি ওনাকে ফোন করছি তুমি ক্যান্টনমেন্টেই দাঁড়িয়ে থাকো, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আমি আসছি। পরে ট্রেনে ফিরছি? হ্যাঁ না পরে ট্রেনে নয়, আমি ওখান থেকে রিকশা করে আবার ক্যান্টনমেন্টে এসেছি। খুব ভালো লাগলো পরিচয় হয়ে কুকুদি এবং শিলক না। খুব ভালো থেকো। ভালো থাকবে দিদি তুমি। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
পলাশের বন পলাবো পলাবো মন ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে। এই বাড়ির মধ্যে কেউ সমালোচনা করে তোর গানের? হ্যাঁ। কে করে? সব থেকে বেশি আমার মা। মা করে না? প্রচন্ড প্রচন্ড, মানে কোথাও হয়তো গাইলাম, গেয়ে নামার পরে হয়তো প্রচুর মানুষ এসে বলছেন গান খুব ভালো লাগলো, মা গাড়িতে উঠে বললো কিচ্ছু ভালো হয়নি গান, সব ভালো হয়েছে, ঠিক আছে শুনেছো, ঠিক আছে ভুলে যাও। হ্যাঁ ভুলে যাও, তোমার গান এমন কিছু ভালো হয়নি, আরো রেয়াজ করতে হবে। আমি যে একবার তো ভালো বলো কোনোদিন, এখনো অবধি ভালো হয়েছে এটা মা বলে, মা সবসময় বার করে। স্বাগতর সমদীপ্তার কি গানের জন্যই এত ভালো লাগা? অবশ্যই গানটা দিয়েই শুরু। মেনলি আমার একটা মিউজিক কোম্পানি আছে। আচ্ছা আচ্ছা। তো ওই আগে যেটা সিডি ব্যাপার ছিল, এখন তো অন্যরকম হয়ে গেছে ব্যাপারটা। তার মানে তোমার পুরো এই যে কার্ভটা দেখেছি ওঠানামা একদম, মানে সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমার একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওটি লতাজি পরে টুইট করেন আর কি। মানে সেই ভিডিওতে আমি যে মানে টি শার্টটা পরেছিলাম, সেই টি শার্টটা ওর গিফট করা এবং ওরই ডিজাইন করা। আমার শুরু থেকে এখন পর্যন্ত কিভাবে আমি শুরু হয়েছে, কিভাবে পথ চলেছি, সবটাই ও দেখেছে। মানে তোমার বাবার পরে স্বাগত হচ্ছে তোমার একদম 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 সেই সঙ্গে যে গার্জেন। একদম সেই সময় আমি সারেগামাপার ওখানে সাডেন আমার কাছে মানে মা ফোন করে জানালো যে বাবাকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। আমি স্বাগতকে বললাম যে এরকম আমি বোধহয় কন্টিনিউ করতে পারবো না, কারণ মাকে এখানে একা রেখে আমার পক্ষে ওখানে যাওয়াটা, আমি খুব চিন্তাতে থাকবো সবসময়। ও তখন আমাকে বললো যে তুমি কুইট করো না, কারণ আজকে তুমি যে মঞ্চে দাঁড়িয়ে আছো, সেই মঞ্চে তুমি দাঁড়িয়ে গান করবে, সেটাই বাবার স্বপ্ন। তো তারপর আমি আবার বাবাকেও জিজ্ঞাসা করি যে বাবা আমি কি যাব? তো বাবা ভেন্টিলেশন, সমস্ত চারিদিকে প্রচুর জিনিসপত্র লাগানো, বাবা আমাকে হাত তুলে বললেন হ্যাঁ তুমি যাও। বললাম ঠিক আছে আমি যাবো। এবার তোর ফর্মাল ট্রেনিং কার কাছে? একদম প্রথম গুরু হচ্ছেন আমার বাবার এক বন্ধু ছিলেন, আমার জেঠু শ্রী সরজিৎ গুহরায়, ওনার কাছে আমার হাতে খড়ি গানের। তারপরে আমার এখন গুরু, যার কাছে আমি পরবর্তীকালেও শিখেছি, এখনও শিখছি, আমার গুরু শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়। পরবর্তীকালে কি নিয়ে ভাবছি? একটা একাডেমি করেছি, গানের একাডেমি। তো আমার এইটুকু ইচ্ছা আছে যে আমার কাছে যারা শিখতে আসে, যে বাচ্চারা শিখতে আসে, তাদের অন্তত তারা যাতে একটা প্রপার গাইডেন্স পায়। তো আমার একাডেমিটা নিয়ে এগিয়ে যাওয়ার আরও ইচ্ছা আর কি। অনেক উন্নতি হোক, খুব ভালো থাকো, সব কিছু নিয়ে অনেক সমৃদ্ধ হও, এই শুভকামনা জানাই। আর সবসময় মায়ের হাতটা ধরে। একদম একদম মাকে ভালো রেখো, কারণ মাকে যে ভালো রাখে ঈশ্বর তাকে সবসময়। ঠিক কথা, ঠিক ঠিক। তাহলে শুভ পরিণয় কবে হচ্ছে? শুভ পরিণয় এই শীঘ্রই হওয়ার খুব শীঘ্রই আর কি। আমি কিন্তু নিমন্ত্রিত। হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জিষ্ণু, তোমার কি মনে হচ্ছে না তুমি খুবই ছেলে মানুষের মতো কথা বলছো? কি বলো তো, প্রতিবাদ করে না কিছু হয় না, এতে কোনো লাভ নেই। এই অন্যায় প্রতিবাদ করা, প্রতিকার করা, এগুলো না ভীষণ বুকিশ কথা, এতে কিছু হয় না। আর একটা সত্যি কথা বলো তো জিষ্ণু, যে এই কাজগুলো করিয়েছে, এত এত কাণ্ড ঘটিয়েছে, সে যদি শাস্তিও পায়, সে যদি সকলের সামনেও আসে, তাহলে তোমার আর আমার কি লাভ হবে? কিছু তো হবে না, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। প্রতিকার হয় না এটা যদি তোমার মনে হয়ে থাকে, তাহলে তোমাকে তো এটাও ভাবতে হবে যে কেন প্রতিকার হয় না। প্রতিবাদ করা হয় না তাই প্রতিকার হয় না। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই কিন্তু সমান অপরাধী, তাই না? তুমি যদি গোড়া থেকেই ভেবে নাও যে প্রতিবাদ করে কোনো লাভ নেই, এই লাভ ক্ষতির জটিল অঙ্ক কষে তুমি যদি তোমার কর্তব্য থেকে সরে আসো, তাহলে তো প্রতিকার হবে না। তুমি তো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, তোমার প্রশ্রয়ে তার সাহস আরো বাড়বে, সে আরো একজনের সর্বনাশ করবে। সেদিন যদি তুমি আয়নার সামনে দাঁড়াও,
নিজেকে দেখে অপরাধী মনে হবে না? বেশ বাপি, আমি তোমার কথা মেনে নিলাম। কালকে ওরা যা করার করুক, আমি সেটা বন্ধ করতে বলছি। সবার যা বলার বলুক, যা প্রমাণ করার করুক, প্রেসের কাছে যা যা ইচ্ছে করুক, কিন্তু আমি একটাই কথা বলতে চাইছি যে বাপি, এখানে আমার কিছু করার নেই, আমার কিছু বলার নেই। আমি ওইসব ঘটনার কথা আর মাথাতেও আনতে চাই না, আর মনেও আনতে চাই না। আমি ওটা থেকে বেরিয়ে এসেছি বাপি। মেঘ, তোমার যদি মনে হয়ে থাকে যে তুমি এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছো, সেটা কিন্তু ঠিক মনে হওয়া নয়। আজকে যারা গানের জন্য, গানের অনুষ্ঠানের জন্য ওর সঙ্গে যোগাযোগ করতে চাইছে, ও তাদের সঙ্গে দেখা করছে। গুরুজির কাছে আসবো আসবো করে তুমি আসোনি, আজকে উনি ডেকে পাঠিয়েছেন, তুমি বাধ্য হয়ে এসেছো, তাই তো? জিষ্ণু 3 দিন বাড়ি থেকে ফিরে গেছে, প্র্যাকটিস করতে এসেছিল, তুমি রিয়াজে বসোনি। কেন বসোনি? কারণ জিষ্ণুর সঙ্গে তোমার যে সহজ বন্ধুত্বের সম্পর্ক, সেটা নষ্ট হয়ে গেছে। একবার একটা কিছু ঘটনা ঘটেছে, তারপরে তুমি ভাবছো যে লোকে আবার যদি কিছু বলে। আপনি বিশ্বাস করো, আমি জিষ্ণুকে নিয়ে এরকম ভাবি না। ও সত্যিই আমার খুব ভালো বন্ধু, আমি চাই না ওর আর আমার বন্ধুত্বটা নষ্ট হোক। আমি সব ভাবি না বাপি। তাহলে সেই বন্ধুর থেকে তুমি দূরে থাকতে চাইছো কেন? তার মানে তুমি এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারোনি। অতীতের ছায়া তোমার আজকের দিনে এসে পড়েছে, সেটা তোমাকে গুটিয়ে রাখছে। মারে, তুই বেরিয়ে আয় মা, এই অবস্থাটার থেকে তুই বেরিয়ে আয়। আমার এই গুটিয়ে যাওয়া মেয়েটাকে দেখলে না আমার খুব কষ্ট হয়। মনে হয় বাবা হিসেবে আমি বোধহয় কোথাও ফেল করে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েকে এসবের মধ্যে না টানলেই ভালো ছিল। কে কি প্রশ্ন করবে, কিভাবে করবে, আবার নিশ্চয়ই পুরনো ঘটনা সব খুঁচিয়ে বের করবে। এটা কি ঠিক হবে? মেয়েটার মনের উপর চাপ বাড়বে না? বলছি, তোমার একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি, কাল ওখানে ঠিক কি সত্যি উদ্ঘাটন হবে আমি জানি না পাপি, কিন্তু আমার একটাই ভয় করছে, আমাদের এই 4 জনের ছোট্ট সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যাবে না তো? ধরো এমন কোনো সত্যি সামনে আসলো যেটা আমাদের ভাবনারও বাইরে। আমাদের ভাবনার বাইরে কিছুই নয় রে মেঘ, সবটাই ভাবনার মধ্যে। সেই জন্যই তুই ভয়টা পাচ্ছিস। ভালোর সাহস বাড়লে সকলের ভালো, কিন্তু যদি মন্দের সাহস বাড়ে, না, কারোর ভালো হয় না তাতে। হ্যাঁ গো, মেঘের তো না গেলেও চলবে, পুলিশের যা বলার বলবে। তুমি তো বললে গিনি কি সব জোগাড় করেছে সেগুলো দেখাবে, সেই নিয়ে কথা বলবে। মেঘের তো কিছু বলার নেই। তাছাড়া এই লোকজনের সামনে মেঘ বিশেষ কথা বলতে পারে না। আর এইসব জেনে বুঝেও তুমি কি হলো গো? হ্যাঁ গো, আমি তখন থেকে এতগুলো কথা বলছি, তুমি চুপ করে আছো কেন? তোমার কি শরীর খারাপ? কি হয়েছে অনিন্দ? কি ভাবছো? এরকম কেন হয় বলো তো? বাবা হিসেবে এতটা অসহায় কেন লাগে?
তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না আনন্দ। মধুমিতা, মেঘের জীবন থেকে কালো মেঘ কেটে যাবে এ কথা সত্যি, কিন্তু তুমি তৈরি থাকো কঠিন কোনো সত্যের মুখোমুখি হবার জন্য, নিজেদের সব থেকে ভয়ানক একটা দুঃস্বপ্ন সত্যি হতে দেখার জন্য। তুমি জানো, রূপের মাথায় মেঘকে অপদস্থ করার এই প্ল্যানটা কে দিয়েছিল? আনন্দ, তবে কি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাকছে তবু আসছে না যে, আসবে কেমনে খোঁড়া, যায় নিজেকে যায় যে দেখা, বলতো আমায় তরা। বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, কুইক কুইক মিস্টার কালীচরণ বোস, কুইক আনসার মি। ধাঁধাগুলো ভাঙো, ভেঙে দেখো। 3 অক্ষরের নাম তার, মধ্যখানে ম, এপার ওপার, এপার ওপার, এপার ওপার, অন্তস্থ জ দিয়ে শুরু, বর্গের জ দিয়ে শেষ, মাঝখানে ম, জমজ, কি তাই না? গুড, ভেরি গুড। তোমার মাথাটা খুব পরিষ্কার, তাই না? আর তোর পরেরটা হচ্ছে ডাকছে তবু আসছে না যে, কেমনে আসবে খোড়া। ডাকছে আয়, ডাকছে না, আয় আয়, আয় না, আয় না, আয় না, যাতে যাতে নিজেকে দেখা যায়, তাই না রাজু? আয় না। রাজু, তোমার গলা ধরছিস কেন? যমজ, আইডেন্টিক্যাল, আর আয়নাতেও আইডেন্টিক্যাল লাগে। দুটো রূপ, দুটো রূপ। কি বলছিস? বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না রাজু। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? তুই আমাকে মারছিস রাজু? তোর বউর মিলে আমাকে দাদা বলে ডাকতো? চুপ চুপ করো। তুমি হচ্ছ সব থেকে বড় শয়তান। আমার বিরুদ্ধে কনস্পিরেসি হচ্ছে, চক্রান্ত। স্বয়ম্ভু উর্মিলার সন্তান হতে পারে না। রাজু কি করছিস? কি ছাড়। স্বয়ম্ভু উর্মিলার সন্তান নয়। তুমি তুমি কোন উদ্দেশ্য নিয়ে ওকে আমার বাড়িতে প্লান্ট করেছ, ওকে আমার বাড়িতে ঢুকিয়েছ তোমার কোনো উদ্দেশ্য নিয়ে, আর তার সঙ্গে ঢুকিয়েছ ওই যমজ মেয়েটাকে। আয়নায় দাঁড়ালে যাকে একরকম লাগে, the same personality। মেয়েটা আমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে ওই মেয়েটা। রাজু, রাজু কি করছিস? কি তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর করা ছাড়। এই মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো, খুন করে দেবো তোমাকে আমি। আর জাস্ট কেলে। রাজু কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না, কার কথা বলছিস? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জ্যাস জ্যাস জগদ্ধাত্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কৌশিকী মুখার্জি নই। এরম কোন বুলেট তৈরি হয়নি যে আমার বুকে
বা পিঠে বিঁধবে, মাথায় লাগবে। কি করে বিঁধবে? রিভলভারটা যে আপনারই। মিস্টার বটব্যাল, আপনি আমাকে ইনসাল্ট করছেন। বেশ করেছি, একদম চিৎকার করবেন। আপনাকে একটা কথা বলে রাখলাম, আপনি বিপদের মধ্যে আছেন। তদন্ত কিন্তু সঠিক পথেই এগোচ্ছে, আর তদন্ত করছে। থামলেন কেন? বলুন, কে তদন্ত করছে বলুন। তদন্ত করছে। হ্যাঁ, তদন্ত করছে। তদন্ত করছে। তদন্ত করছে আমি বলছি, লিখে রাখুন। তদন্ত করছে স্বয়ং জ্যাস সান্যাল। মিস্টার মুখার্জি, জ্যাস সান্যাল কিডন্যাপ হয়েছে। এসব গপ্প অন্য লোককে দেবেন, আমাকে নয়। না সুতো আপনার হাতে আছে, না জ্যাস সান্যালের হাতে আছে। ওকে বলে দেবেন, ওর থেকে আপনার থেকে আইকিউ রাজনাথ মুখার্জির অনেক বেশি তার মাথায়। ডোন্ট ফরগেট দ্যাট। ইন্টেলিজেন্ট, কৌশল। গুড বাই। হ্যালো। রাজনাথ মুখার্জি জানে যে পুরো কেসটা তুমি তদন্ত করছো, তুমি কিডন্যাপ নও। তার মানে আমার সন্দেহই ঠিক। কি? সব বেটাকে ছেড়ে ওই বেড়ে বেটাকে ধর। মানে? ও কিছু না স্যার, আমি বুঝতে পেরে গেছি। আপনি রাখুন, আমি পরে কথা বলছি। শোনো, ওই রিভলভারটা। হ্যাঁ হ্যাঁ, রিভলভারটা যেটা রিসর্টে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রিভলভারটা, যে রিভলভারটা পাওয়া গেছে, যে রিভলভারটা রিসর্টে কুড়িয়ে পাওয়া গেছে, যে রিভলভার থেকে কৌশিকী মুখার্জিকে টার্গেট করে তাকে শুট ডাউন করা হয়েছে, সেই রিভলভারের ওনার রাজনাথ মুখার্জি, তাই তো? তুমি কি করে জানলে? সিক্স সেন্স স্যার, প্রখর সিক্স সেন্স। পুরো চিত্রটা আমি চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। সবুজ রঙের নয় সে পাতা, কৃষ্ণকায় ভারী। দণ্ডমুণ্ডের রাজা তিনি, তুরুপ করে হারি। এমন রাজায় টেক্কা দেবে, অমন বিবি কই? বনের মাঝে লুকিয়ে আছে, তারে জেতার জন্য চাই। রাখছি স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে বলেছে কাকিমা আপনাকে যে আমার কোথাও যাওয়ার উপায় নেই বলে আমি এ বাড়িতে পড়ে আছি? আমি না এ বাড়িতে পড়ে আছি নিজের অধিকারে, তাই সবটা না জেনে কারোর ব্যাপারে কিন্তু কথা বলবেন না। হ্যাঁ, সামনে ওদের বিয়ে, সেটাই তো স্বাভাবিক। বরের সাথে শখ আহ্লাদ করবে, সুখে থাকবে, আমিও সেটাই চাই। আর এটাও চাই ভবিষ্যতেও যেন সেটা বজায় থাকে। আজ ওর সাথে আমার বনিবনা নেই বলেই আমরা আলাদা হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওর দিকে তাকাতেই বা যাবো কেন, ওর কথা ভাবতেই বা যাবো কেন? আরেকটা কথা, আমি চেয়েছি বলেই কিন্তু আপনার মেয়ে বাড়িতে আসতে পেরেছি। ঠিক বুঝলাম না। বোঝার মতো বুদ্ধি থাকলে তো তুমি বুঝবে প্রিয়া। তোমার মধ্যে না সব আছে, বুদ্ধিটুকু বাদে। আজকে দেখো না, আমি যদি তোমার পরাগদাকে ডিভোর্স না দিতাম, তুমি কি কখনো এই বাড়িতে আসতে পারতে? এই কথাটা তো তোমাকে বিপাশা দিও বলেছে, আমিও বলেছি। মানে বুঝতে পারছো কি কি করে আসতে বলো আমি ডিভোর্স না দিলে? এদিক ওদিক লুকিয়ে লুকিয়ে দেখা করতে হতো, চোরা গোপ্তা করে দেখা সাক্ষাৎ করতে, তাই না? এ বাড়িতে তো আসতে পারতে না। আর এটা নয় যে এই কথাগুলো আজ তোমাকে বলছি, আগেও এই কথাগুলো বলেছি।
আমি বলেছি, বিপাশাদি বলেছে, তারপরেও বুঝতে পারোনি। তাই তোমাকে বলছি, শুধু তোমার কেন, তোমার গোটা পরিবারের না উচিত আমার প্রতি কৃতজ্ঞ থাকা। তোমার মা যে এতগুলো কথা আমাকে শুনিয়ে গেল, আমি কিন্তু তার মেয়েকে সুযোগ করে দিয়েছি এ বাড়িতে আসার। আমি যদি না চাইতাম, আপনার মেয়ে কিন্তু এ বাড়িতে আসতে পারত না। একদম 100 কথার 1 কথা বলেছিস তুই। মা, আমি তো চা করবো, তুমি চা খাবে? ও কি কথা বৌমা, চা খাবে মানে? তুমি কি এখন চা করতে যাবে নাকি? না না না, একদম নয়। কেন, আমি কেন চা করব না? বাড়িতে অতিথি এসেছে, আমারই তো উচিত চাটা করা। ও কি কথা? ও বৌমা, দাঁড়া 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 দাঁড়া, বলছিলাম কি বৌমা গো, আজকে তুমি একদম চা করবে না, তুমি আজকে চা করতে যাবে না, একদম আমি করবো আজকে। না মা, দাঁড়া, কেন না করছো আমাকে? মানে কিসের জন্য? তোমার ছেলের বিয়ে সম্বন্ধ এসেছে বলে আমাকে না করছো? দেখো, বাড়িতে যদি অতিথি আসে তাদের তো আপ্যায়ন করতেই হবে। তুমি ভদ্রতা করতে পারো, আমি করতে পারি না, অসুবিধার তো কিছু নেই। তুমি বসো না মা, বসে বিয়ের দিন সব ঠিক করো, আমি বরঞ্চ চা করে নিয়ে আসছি। বলছি, আমার একটা প্রশ্ন ছিল। আবার কি হলো? না মানে বলছি, আপনার বড় বৌমা কি আমার মেয়ের বিয়ের দিন এ বাড়িতেই থাকবে? এই প্রশ্নের উত্তর তো মা আপনাকে দিতে পারবে না, এটা তো আমার ইচ্ছের ব্যাপার। তাই এটা যদি আপনাকে জানতে হয়, আমাকেই জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আমি এই বাড়িতেই থাকবো। বিয়ের সময় এত কাজ মা একা ম্যানেজ করতে পারবে না। আর এই বাড়ির যে ছোট বউ, সে তো চাকরি করে, সে বাড়ির কোনো কাজ করে না। আর আমার ননদকে দেখেই তো বুঝতে পারছেন, তাকেও দেখে রাখতে হয়। আমি থাকবো এ বাড়িতে, বিয়ের সমস্ত কাজকর্ম আমি করব, ওদের পাশেও থাকবো। যতদিন না অবধি আমি ওদের কোনো ভালো ব্যবস্থা করে যেতে পারছি, ঠিকঠাক ব্যবস্থা করতে পারছি, ততদিন অবধি এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চাগুলো রাখলাম, কাকিমা আপনার চাও এখানেই আছে, নিয়ে নেবে। একটু আগে শুনলেন না মা কি বললো? আমি আর এ বাড়ির বউ নই, আমি তো এখন এ বাড়ির মেয়ে, তাই আমারও কিছু দায়িত্ব আছে। তাই আমি চাটা করলাম, মাকে বললাম যে মা তুমি কথা বলো, আমি চা করে নিয়ে আসি। আচ্ছা, বলছিলাম কাকিমা, বিয়ের তারিখটা নিয়ে কি কথা হয়েছে? হ্যাঁ, আমাদের একটু তাড়াই আছে। সত্যি সত্যি আমরা অবিবাহিত মেয়ে আর বেশি দিন বাড়িতে ফেলে রাখতে চাইছি না দিদি। বুঝতেই তো পারেন, লোকে নানান কথা বলছে, কি দরকার বলুন? সেই লোকে নানা কথা তো বলছে, এতদিন তো বলতো না, তাই না? এই যে আপনার মেয়ে আসা যাওয়া সমান এ বাড়িতে আসা যাওয়া শুরু করেছিল, সে কবে থেকে? হ্যাঁ, তারপর আমার ছেলে আর আমার বউয়ের বিয়েটা ভেঙে যাওয়া, তারপরে আবার আপনার মেয়ের সঙ্গে বের কথা হওয়া, কিচ্ছু বলছিল না তো এতদিন, তাই না? কি আশ্চর্য, আপনার ছেলের সঙ্গে আপনার বৌমার বনিবনা হয় না, তার দায় কি আমার? না 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 না, ও কি কথা, তার দায় তোমার হতে যাবে কেন? কিছুই তো তোমার দায় না। আরে যে এখন বিয়ের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছো, তার দায়ও বুঝি ছেড়ে ফেলতে চাও নাকি? উফ, বৌদি ভাই এসো তো আমার সাথে, এসো। কোথায়? চলো না, কথা আছে, চলো না। হ্যাঁ চলো না। কি হয়েছেটা কি? আচ্ছা বৌদি ভাই, তুমিও না পারো, বলছি ওদের ওখানে গিয়ে, মানে ওদেরকে কেন তুমি আপ্যায়ন করতে যাচ্ছ? দাঁড়াও, মিষ্টিটা সাজাচ্ছি, মিষ্টি দিতে হবে তো। দেখেছো, সত্যি বৌদি ভাই, আমি না তোমাকে মাঝে মাঝে বুঝতে পারি। আচ্ছা, এতে বোঝার কি আছে বলো তো তুতুল? এটা তো কোনো কঠিন ব্যাপার না, এটা খুব সহজ ব্যাপার। একই বাড়িতে থাকি, চোখের সামনে দেখছি বিয়ে হচ্ছে, সেই বিয়েতে আমি কোনো কাজ করব না, হাত পা গুটিয়ে বসে থাকবো, সেটা তো হতে পারে না বলো। আর অসুবিধার কি আছে? হ্যাঁ, যার সাথে বিয়ে হচ্ছে সে আমার স্বামী ছিল, কিন্তু এখন তো আর সে আমার স্বামী না, তাহলে অসুবিধার তো কিছু নেই। তাহলে দিদি আমরা এই রোববার দিনই আসছি আশীর্বাদের জন্য। বিয়ের দিন, বিয়ের দিন, ওই বিয়ের দিনই আশীর্বাদ ফাশীর্বাদ যা কিছু হবার হোক, তার আগে আবার একটা দিন চাই কেন শুনি?
না 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 দিদি, বিয়ের দিন আশীর্বাদ করা খুব অসুবিধে, মানে ও একটা ঝকমারি ব্যাপার, বুঝতেই তো পাচ্ছেন। বিয়ের দিন ওসব হবে না, আমরা ওই রবিবার দিনই এসে আশীর্বাদটা করব। আর আপনারা কিন্তু কোনো রকম কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখবেন না, শুধু আশীর্বাদটাই আমরা করতে আসবো। না না, এটা কি কথা বলছেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা তো নিশ্চয়ই রাখতে হবে। দেখুন, আমার টাকা পয়সা যা আমি পাই তার অর্ধেকটা তো মাস গেলে আমাকে দিয়েই দিতে হয়, এটা আবার সমাজ সেবার জন্য। আর তাছাড়া আমার কাছ থেকে 5 লাখ টাকা তো স্কুইজ করে নিয়ে নেওয়া হয়েছে, সে টাকাগুলো তো জমা আছে নিশ্চয়ই, সেই টাকা থেকেই হবে আশীর্বাদ, সেই টাকা থেকেই খরচা হবে। সামান্য বিবেক, সামান্য হায়া লজ্জা কিচ্ছুটি তোমার নেই? উপরাগ কিচ্ছুটি নেই তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাড়াতাড়ি এসো, কত দেরি হয়ে গেল। The togetherness of our prestigious members. শীতকালের এই অপূর্ব সুন্দর সন্ধ্যাকে আরো কালারফুল করে তুলতেই কিন্তু আজকে আমাদের এই মিউজিক্যাল নাইট। এসো এসো, এদিকে এসো। কত রঙের আলো, কত লোক, পুরো টিভির মতো। কিঞ্জল স্যার এখানে গান করবে, কি মজা। শ্যামলী এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ আসি। কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন। আপনি ঠিক আছেন? আমাদের ওখানে ত্রিপল পাতা থাকে তো এখানে, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার লাগেনি তো না? আচ্ছা বাকি সব কিছু তো রেডি, কিন্তু আমাদের কিঞ্জল কই? আরে আরে আরে, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ। নিয়ে নাও। তখন ধারণা ছিল না যে কিঞ্জলের ক্রেজ এত বেড়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে আমার মহিলা মহলে ক্রেজ দিন দিন বাড়ছে। কাকিমা, তোমার নাতি আজকে যা করছে মনে হচ্ছে নাত বই নিয়েই ঘরে ঢুকবে। তাই তো দেখছি। বাবা, কিঞ্জল স্যারের পাশে তো মেয়েগুলো একেবারে মাছির মতো ভনভন করছে। শ্যামলী, যার জন্য এত কিছু, সে ফাইনালি চলে এসেছে। ইয়েস, এইদিকে। ওকে গার্লস, প্লিজ। এই তো কি কিঞ্জল, কি হচ্ছে সব? কতজনই হোক না কেন ঠাম্মি, ইস্ট ও ওয়েস্ট, ইউ আর দ্য বেস্ট বেবি, ইউ আর দ্য বেস্ট। তুমি ছিলে, থাকবে আমার 1 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা সবাই এনজয় করো। এন্ড থ্যাংক ইউ সকলকে আসার জন্য, মিনস আ লট। আচ্ছা এবার তোমরা বসে পড়ো। হ্যাঁ, আর কিছু লাগলে আমার ব্যান্ডের ছেলেদের জানিও। ওকে, তুই এসব নিয়ে একদম ভাবিস না কিঞ্জল, কনসেন্ট্রেট অন ইওর পারফরম্যান্স। অল দ্য বেস্ট রো, আই লাভ ইউ রো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। খুব ভালো পারফরম্যান্স হলো। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। ইয়েস, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মহেশ্বর, তুমি দেখো, কিঞ্জল স্যার যেন খুব ভালো গান গায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে সবার মাঝে ওরকম ভাবে বসা যায় নাকি? আমি বরং পাশেই কোথাও দাঁড়াই, না হলে ভিড় হলে আবার হারিয়ে যাব।
শ্যামলীদি, তুই কোথায় যাচ্ছিস? চল ওখানে গিয়ে বসবি। না না না, আমি ওখানে বসবো না, আমি এখানে দাঁড়িয়ে আছি। তুই একদম বাজে কথা বলবি না। কিঞ্জল তোকে নিজে ইনভাইট করেছে, তুইও ভিআইপি। চল পিয়া দিদি, তুমি আমাকে আর লজ্জা ফেলো না, আমি এখানে ঠিক আছি, আমাকে নিয়ে যাও না। আমি যাবো না, আমার কথা শোনো, আমি যাবো না। এই দাদা ভাই দেখ না, শ্যামলীদি কিছুতেই বসতে চাইছে না। মন ভালো মেয়ে। ও মা, কিঞ্জল স্যারের আবার কি হলো? টিপি তো সুস্থই ছিল আসার সময়। আর আমার মন ভালো না থাকা যার কারণে আমার নেক্সট গান তার জন্য। এই গান আমার কাছে খুব প্রিয়, ভেরি স্পেশাল সং। এই গানের সুর আমি ছোট থেকেই নিজের মনের ভেতরে বাঁচিয়ে রেখেছি। আজ অব্দি প্রচুর কনসার্ট করেছি, প্রচুর শোজ করেছি, আই বিন টু প্লেসেস, বাট এই গান আজ অব্দি আমি কোনোদিন গাইনি। কারণ ভেবেছিলাম আমি যেদিন কাউকে ভালোবাসবো, যেদিন আমি আমার ভালোবাসা খুঁজে পাবো, সেদিন আমি আমার ভালোবাসার মানুষের সামনে এই গানটা ডেডিকেট করব। সো হিয়ার আই গো। ভালোবাসার খোঁজ পেয়েছে মানে? দেখেছিস, আমি ঠিক কথা বলেছিলাম। শোনো, ওই যে মেয়েগুলো ঘিরে ধরেছিল ওর মধ্যে কেউ একজন হবে। ইস, তখন যে কেন ভালো করে মুখগুলো দেখে নিইনি। আচ্ছা, কারণ আমার মনে হয়েছিল আমি যেদিন কাউকে ভালোবাসবো সেদিন আমি আমার ভালোবাসার মানুষটার জন্য এই গানটা ডেডিকেট করব। এটাই হবে আমার প্রপোজাল টু দ্য লেডি অফ মাই লাইফ। এ তুই কি ভুল করলি কিন্তু? এ তুই কি সর্বনাশ ডেকে আনছিস? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরি আন্টি, আমি রিয়েলি সরি, প্লিজ ক্ষমা করে দেবেন আমায়। আসলে কি বলুন তো, আমি না আপনাকে সিরিয়ালে টিপিক্যাল বদমাই শাশুড়িগুলোর মতো ভেবেছিলাম। বয়া টিভিতে দেখতো তখন আমি দেখেছি ওরা কি করে জানেন, সারাক্ষণ নিজের ছেলের পিছনে বাবু বাবু বলে ঘুরে বেড়ায়, আর ছেলের বউকে ছেলের কাছে ঘেঁষতেও দেয় না। ভাবুন একবার আপনি। আর আমি কি বোকা তাই না, আমি আপনাকে ওই রকম ভাবছিলাম। আমারই ভুল হয়েছে আন্টি, আমি না সত্যি আপনাকে ভুল বুঝেছি। আপনি তো একদম অপোজিট, আপনি গ্রেট আন্টি। আপনি কাউকে কিছু না বলে একদম সাইলেন্টলি ওই বাড়ি থেকে আশ্রমে চলে এলেন। থ্যাংক ইউ সো মাচ আন্টি। ও না 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 আন্টি না, আন্টি না, শাশুড়ি মা। থ্যাংক ইউ সো মাচ শাশুড়ি মা, এখানে চলে এসে আমার আর আপনার ছেলেকে স্পেস দেওয়ার জন্য। তোমাদের মতো বেয়াদব মেয়েদের না এক চড়ে গাল লাল করে দিতে ইচ্ছে করে আমার। তুমি আমার মেয়ে হলে না, তোমার যে অবস্থা আমি কি করতাম তুমি ভাবতেও পারছো না। চাপকে সিধে করে দিতাম। মেয়ে হলে আমি কি আর কোনোদিন কারোর মেয়ে হয়ে উঠতে পারবো? কাউকে মা ডাকতে পারবো আমি আর কখনো? থ্যাংক ইউ আন্টি, আপনার ছেলেকে ছেলের বউয়ের হাতে ভাবে নির্দ্বিধায় তুলে দেওয়ার জন্য।
সত্যি থ্যাংক ইউ। আপনি না একদম চিন্তা করবেন না, আপনি আশ্রমে আরামসে থাকুন, আনন্দ করুন। আমি আর ওর জন্য মাঝে মধ্যে এসে না উইকেন্ডে এসে আপনার সাথে একবার দেখা করে যাবো। ওকে? তোমার মতো বেহায়া মেয়ের সঙ্গে এক ছাদের তলায় থাকার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। ওকে দেন আন্টি, বাই, টেক কেয়ার। আমি আর ওর জন্য এসে উইকেন্ডে আপনার সাথে দেখা করে যাবো। গড, কান মুলছি, নাক মুলছি, আই এম সো সরি। আমি শুধু আন্টিকে জেলাস ফিল করাতে সব ভুলভাল বলেছি। ইস, কি সব বাজে বাজে মিথ্যে কথা বললাম। কিন্তু আন্টি তো আমায় তাড়িয়ে দিল। আমি যে জেলাস ফিল করিয়ে ওনাকে বাড়ি ফেরানোর চেষ্টা করছি, সেটা কি হাতেও সাকসেসফুল হবে? ধুর, এতদিনে মাথা খাটিয়ে একটা প্ল্যান করলাম, সেটাও ফেল করবে। আন্টি সত্যি বাড়ি ফিরে যাবে না? আমি এসে গেছি। এই যে মিলি, এবার কিন্তু আমি তোমায় খুব বকবো, জানো তো? না বলে কোথায় গেছিলে তুমি? সত্যি সত্যি এরকম সকাল সকাল না বলে কেউ বেরোয় বলতো? এই সবে তোর বিয়ে হয়েছে তুই। আচ্ছা, আমার কথাটা একটু শোনো। আমি মায়ের পায়ে প্রণাম করতে গেছিলাম। মা, ওই দেখুন কে এসেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর দেরি করিস না, তাড়াতাড়ি সব আশীর্বাদটা সেরে নে, তারপর একে একে বাড়ির সবাই আশীর্বাদ করবে। হ্যাঁ, আয় আমার সাথে, আয় তো, আয় বলছি। নীলু, আয় আমার সাথে, আয় আয় না, আয় আয় আয়, বস। না, কোনো কথা শুনবো না আমরা এখন। ছেলে আর ছেলের বউকে তোকে আগে আশীর্বাদ করতে হবে। বস বস বস। আন্টি রাগ করবেন না প্লিজ। আসলে অর্জুন যাতে আপনাকে ওই বাড়িতে আবার ফেরত না নিয়ে যেতে পারে, সেই জন্য আমার আসা। আপনি কাজ করুন, আপনি আশ্রমেই থাকুন। এখানে থাকুন, ঠাকুর দেবতা নিয়ে আনন্দ করুন, শান্তিতে থাকুন। আর আমি ওই বাড়িতে আপনার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকি। আচ্ছা নীলু, দেখ তো দুটো কিরকম তোর দিকে জুলজুল করে তাকিয়ে আছে। আশীর্বাদটা করে দে মা। কেন এরকম জেদ করছিস? আন্টির আশীর্বাদটুকুও পাবো না? আমি তো নীলু শোন, নীলু। মা, নীলু কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছে। এখন আর মাথা নিচু করে বসে থেকে কি লাভ? হ্যাঁ, শুধু টপাটপ করে নমস্কার করাই সার। হ্যাঁ, বলেছিলাম না, শাশুড়ির আশীর্বাদ তোমার ভাগ্যে নেই। আমিও যাবো আপনার সাথে। না বাবা, তুই আর ওখানে যাস না। আমার মেয়েটা বড্ড রাগী রে, কি কথায় কি বলে দেবে কে জানে। হ্যাঁ, দরকার নেই, ওর যা জেদ একদিনে ঠিক হবে না। তোরা বস মা, তুমি আশীর্বাদ শুরু করো। নীলু আসবে বলে মনে হয় না।
গেলে তো আশীর্বাদই দিতে হয়। এটা তোমার আশীর্বাদই। খুলে দেখো কি আছে। খুলে দেখ, ক্যাশ ট্যাশ আছে বলে মনে হচ্ছে। নীলু, তুই তো একেবারে সবাইকে চমকে দিলি। হ্যাঁ, ছবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবসময় যে হাতে কলমে কিছু করতে হবে তেমনটা তো কোনো কথা নয়। পাশে থেকে মেন্টালি সাপোর্ট দেওয়াটা অনেক বড় একটা কাজ। তুই তো সেটা করবি না দাদা। কেন বাজে কথা বলছিস? কেন বাজে কথা বলছিস? তুই আমাকে বার্তা নিয়ে দিয়ে বাড়ির গার্জিয়ান হওয়ার চেষ্টা করছিস। তুই কোন বিষয়টা নিয়ে আমার সাথে আলোচনা করিস? এই যে ক্যাটারের সাথে কথা বলছিস, সমস্ত পেন্ডিং পেমেন্ট তুই করবি, সমস্ত বকেয়া পেমেন্ট তুই করবি, সমস্ত ফ্যামিলির দায়িত্ব তাহলে তুই নিচ্ছিস, সমস্ত ডিসিশন তুই নিচ্ছিস। আমি তোকে বলতাম, আমি আলোচনা করতাম তোর সঙ্গে। সবই তো একটা দিন হয়েছে দাদা ভাই, এত বড় সংসার, এত দায়িত্ব। আমি কি জানি বলতো, আমি কি জানি? তুই তো বড়, তোর পরামর্শ ছাড়া তো আমি এগোতে পারবো না। আমরা সবাই মিলে আলোচনা করে তবে তো একটা সিদ্ধান্ত নেব। কেন মিথ্যে কথা বলছিস? কেন মিথ্যে কথা বলছিস? আমি না চোরকি নই যে তুই প্রবাদ বাক্য শুনিয়ে যাবি আমি সেগুলো বিশ্বাস করে যাবো। আমি তো ভুলেই গেছি, এটা তো তোর সংসার আর তুই এই সংসারের কর্ত্রী। প্লিজ প্লিজ শান্ত হ তুই। আচ্ছা তুই বলতো আমি কি করলে তুই খুশি হবি? বল, আমি কি করলে তুই খুশি হবি? বল, সেটাই করবো আমি। কি হয়েছে? তুমি আবার চেঁচামেচি করছো? হ্যাঁ, আমার চিৎকারই তো তোমার কানে আসে। আরে আমি চিৎকার করলে তোর সাথে তোমাদের কর্ণগোচর হয় না। আমার চিৎকারটাই চিৎকার। এই ফ্যামিলির তো সমস্ত কাজে কালপ্রিট আমি। তোমার এই চিৎকার কিন্তু বাড়িতে মেয়েটা রোজ দেখছে। তুমি একবারও ভেবেছো যে ও কি শিখছে? এমনিতেই কিন্তু চরকির মনের উপর দিয়ে কম চাপ যায়নি বিক্রম। বিক্রম রায় সদ্য একটা বিপদ থেকে মুক্তি পেয়েছে, তারপরে তুই ওকে এইভাবে কথা শোনাচ্ছিস? রাই তো দেবী তুল্লা, ও তো দেবী, আর আমি হচ্ছে ভিলেন। এরপরে তো এই বাড়িতে থাকা দায় হয়ে যাবে। ও তো সামান্য না করলে থাকতেই পারবো না হয়তো। তোমার কি হয় বিক্রম? তোমাকে বোঝা মাঝে মাঝে এত কঠিন হয়ে ওঠে না? বাড়ির লোককে, নিজের লোককে তুমি আছড়ে আঘাত করে কি শান্তি পাও আমি জানি না। রাই, তুমি চলো তো, মা এখনো কিছু খায়নি, তুমি না খেলে মা খাবে না, চলো। দাদা ভাই, আমি তোকে একটাই কথা বলতে চাই, তুই প্লিজ শান্ত থাক, আমার পাশে ভরসা হয়ে থাক না দাদা ভাই, আমার মনে জোর হয়ে থাক না দাদা ভাই। আর তাছাড়া কেন ভুলে যাচ্ছিস বলতো? আমাদের মাথার উপর তো এখনো মা পিসিমণি রয়েছে নাকি? আমাদের গার্ডিয়ান ওরা যা বলবে আমরা সেটাই করব। আমি তুই কেউ নই দাদা ভাই। আর যদি পারিস তো চল আজকে সন্ধ্যাবেলা নীলুর বাড়ি। ও তোকে দেখলে খুব খুশি হবে, ও ভালো থাকবে। তুই বারবার নীলুর ভালো থাকার কথা কেন বলছিস? তোর সত্যি মনে হয় এই বাড়িতে নীলুর ভালো থাকার মতো অবস্থা বা পরিস্থিতি তৈরি হবে? কখনো হবে না। নীলুর জীবনটা শেষ হয়েছে তোর সিদ্ধান্তের জন্য। তাই এই দায়টা না তোকে নিতে হবে, এটা বোঝ। তুমি এত চিন্তা করো না। তুমি যেটা ভেবে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো সেটা বিফলে যাবে না রাই। দেখো, এই কথাটা যেন সত্যি হয় ঠাকুর। আমার বোনটাকে তুমি সুখী করো। আমি তো ওর জীবনে আলো জ্বালাতে চেয়েছিলাম, ওর জীবনটা যেন আলোয় ভরে ওঠে, আর সব অন্ধকার তুমি আমায় দিও, আমায় দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা সাবস্ট্যান্ডার্ড ফ্যামিলির নন গ্রাজুয়েট মেয়ে বাড়ির কাজকর্ম রান্না বান্না জানবে না তো আর কি জানবে? কি কোয়ালিফিকেশন আছে ওর? করতো তো ওই পাড়ার পার্লারে 2 পয়সার চাকরি। বিয়ের বাজারে পার করার জন্য বাড়ির সমস্ত কাজ রান্না বান্না সবকিছু শিখিয়ে পড়িয়ে মা আর পিসি তৈরি করে রেখেছিল। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে
একটা বড়লোক বাড়িতে এসে পড়ে কি ভাবছে নিজের হাতে ভালো মন্দ রান্না করে সবার মন জিতে নেবে? অসাধারণ, সুন্দর ট্র্যাকটি শিখিয়ে মা সংসার করতে পাঠিয়েছে। দিদি ভাই প্লিজ। দিদি আমাকে নিয়ে যা বলার বলো, কিন্তু বাড়ির স্ট্যান্ডার্ড নিয়ে কোনো মন্তব্য না করাই ভালো। তুমি আমার মুখের উপর কথা বলছো? হ্যাঁ, এক রাত পেরোতেই এত সাহস? না দিদি, আমি কোনো সাহস দেখাচ্ছি না। আমি শুধু এটুকু বলতে চাইছি, বাড়ি মানে সেখানে আমার মা বাবা, বাড়ির বাকি গুরুজনরা সবাই থাকে। আমি তো বলছি, যা ইচ্ছা আমাকে বলো। আমার দিদিভাইকে নিয়ে কিছু বলার থাকলে আমাকে বলো, আমি শুনবো। কিন্তু আমার বাড়ি মানে আমার বাবা মা, আমার পিসিমণি, আমার দাদা ভাই, আমার বৌমণি, এদের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। এমনকি আমার ছোট ভাইজির মুখটাও ভেসে ওঠে। তাই তাদের স্ট্যান্ডার্ড নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না, বিচারও করতে পারে না। শোনো, তুমি কিন্তু দেখো না কাকিমা, এই মেয়ে এসে থেকে আমাকে টার্গেট করেছে। বলো করেছে না? কিছু বলি একবারে ফোঁস করে উঠছে, ফটফট করে মুখের উপর কথা শুনিয়ে দিচ্ছে, আর এবারে কেউ কিচ্ছু প্রতিবাদ করছে না। আচ্ছা, কি হচ্ছে কি হয়েছে সেটা কেউ আমাকে খুলে বলবে প্লিজ? আমি অনেকক্ষণ ধরে অনেক বাক বিতণ্ডা দেখছি, কিন্তু এখন বলছি, নীলুর কোনো দোষ নেই। তুমি এটা কিরকম কথা বললে? তোরার অসম্মান হয়েছে বলেই ও কথাটা বলেছে। ওর মান সম্মানের দায়িত্ব তো আমাদেরই, ইজন্ট ইট? আর তুমি যদি এইভাবে নীলুকে সাপোর্ট করো তাহলে তো আস্কারা পেয়ে যাবে, আরো সাহস পাবে। না টিকলু, ডোরাকে কেউ অসম্মান করেনি, আর নতুন বৌমা তো নয়। মজা করে কথাটা আমি বলেছিলাম, তাতে যদি ওর মানে লেগে থাকে তাহলে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। তবে একটা কথা, আর যদি তোমার সামনে তোমার বাড়ির লোকের সম্পর্কে কেউ ছোট বড় কথা বলে, তুমি চুপ করে থাকতে পারতে? তুমি কি পারতে নিজের বাড়ির অপমান মুখ বুজে সহ্য করতে? নতুন বৌমা এই সামান্য কথাটুকুই বলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত রক্ত বেরোচ্ছে দোয়েল, দোয়েল আমার কথা শোনো দোয়েল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে নিয়ে যাওয়া যাবে না। আমি আগে ম্যাডামকে ফোন করব। ম্যাডাম এই বাড়ির সব, তুমি ধুম করে নিয়ে যেতে পারবে না। ফোন করতে হবে না, আমি আগে এই দিদিমণিকে বাঁচিয়ে নিয়ে আসি। মাসা, আমি যাবো তোমার সাথে, চলো। না 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 না, তুমি এই বাড়িতে থাকো। বাড়িতে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ সবাই রয়েছে, তুমি থাকো এই বাড়িতে। আমি একা পারবো, আমি পারবো। দিদি প্লিজ চোখটা খুলে রাখ, প্লিজ চোখটা খুলে রাখ, প্লিজ। কেউ আছে প্লিজ আসুন, এমার্জেন্সি প্লিজ, খুব দরকার। আজ হাসপাতাল খুব চাপ, কাউকে পাবেন কিনা জানি না। একজন মন্ত্রী ভর্তি হয়েছেন, সাংবাদিক আছেন। সাংবাদিক আছে বলে সাধারণ মানুষের চিকিৎসা হবে না? কেউ আছে প্লিজ হেল্প করুন, প্লিজ। ডক্টর 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 প্লিজ প্লিজ একবার দেখুন না, প্রচুর ব্লিডিং হচ্ছে, পেশেন্ট আছে, একবার দেখুন প্লিজ। এ তো সুইসাইড কেস, পুলিশে রিপোর্ট করেছেন। আপনি কে হন এনার? এনার হাজবেন্ড কোথায়? সুইসাইড অ্যাটেম্প্ট কেন করলেন? আমাকে কেস হিস্ট্রি বানাতে। এত প্রশ্ন পরে করবেন ডক্টর, প্লিজ। ওনার অবস্থা খারাপ, এমার্জেন্সি, প্লিজ চিকিৎসাটা আগে করুন। আর ওনার পরিচয় জানতে চান আপনি? উনি হচ্ছেন ব্যানার্জি টেক্সটাইলের বাড়ির বউ দোয়েল ব্যানার্জি, আমার দিদি। আমার দিদির যদি কিছু হয়ে যায়, আমি চিকিৎসা করুন প্লিজ, চিকিৎসাটা করুন প্লিজ প্লিজ। ব্যানার্জি বাড়ির বৌমা সুইসাইড করার চেষ্টা করছে, এটা তো দারুণ একটা স্টোরি। আর ব্যানার্জি বাড়ি মানে মালিনী ব্যানার্জি। এই খবরটা সবার আগে ফ্ল্যাশ করতে হবে। হ্যালো
আমি বললাম তো এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না। ওফো, বললাম তো আমি কোনো বাইট দেব না। আপনারা কি পেয়েছেনটা কি? আমি একটা কথাও বলবো না। আপনার ছোট ছেলে স্ত্রী সুইসাইড অ্যাটেম্প করলেন কেন? কি হয়েছিল? এটা কি দাম্পত্য কলহ নাকি শ্বশুরবাড়ির পক্ষ থেকে অত্যাচার? কোনো ব্যাপার। দোয়েল দেবী হাসপাতালে ভর্তি। আপনাদের বাড়ির কেউ নেই কেন ম্যাডাম? বলুন। আপনারা কি অ্যাভয়েড করছেন? ম্যাডাম বলুন, ম্যাডাম আপনি প্লিজ বলুন। ম্যাম, ম্যাডাম অ্যাভয়েড করবেন না ম্যাডাম, বলুন ম্যাডাম। ম্যাডাম অ্যাভয়েড করবেন না ম্যাডাম, কিছু বলুন। ম্যাডাম অ্যাভয়েড করছেন কেন? ম্যাডাম, ম্যাডাম কিছু বলুন ম্যাডাম। শ্রেয়া, শ্রেয়া, দোয়েল হাসপাতালে কি করে পৌঁছলো? হাত কেটেছে, পা কেটেছে, যা খুশি কাটুক। লাল ওষুধ লাগিয়ে ধামা চাপা দিয়ে দিলেই তো হতো বাড়িতে। তুমি এসব কি বলছো? দোয়েলের জীবন মরণ সমস্যা। আচ্ছা, আর বাড়ির মান সম্মান সেটা একবারও মাথায় এলো না? মাই গড, প্রেস অবধি খবর পৌঁছে গেল। কে কে ওকে নিয়ে গেছে হসপিটালে? আমি ম্যাডাম, ম্যাডাম আমি কিন্তু তুমি না, আমি না, আমি তো ওটাই বলছি ম্যাডাম। আমি পই পই করে বারণ করেছিলাম। জিজ্ঞাসা করুন এই ম্যাডামকেও জিজ্ঞাসা করুন, আমি পই পই করে বারণ করেছিলাম। তা সত্ত্বেও না দোয়েল ম্যাডামকে নিয়ে ওই আয়া বুড়ি বেরিয়ে গেল। কি? ওই আয়া বুড়ি নিয়ে গেল ওকে? হ্যাঁ ম্যাডাম। ওর সাহস হয় কি করে? হ্যাঁ ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন এসেছো হাসপাতালে? কেন? আমি তো নিচে থেকে আসিনি মা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এনেছো না ওকে হাসপাতালে? কি ভেবেছো কি তুমি? ওটা তোমাদের বস্তি বাড়ি? কোন সাহসে তুমি ওকে এখানে নিয়ে এসেছো? যাচ্ছে না তাই করবে, যখন খুশি হসপিটালে নিয়ে আসবে। কার পারমিশনে নিয়ে এসছো তুমি ওকে? এই সব কিছুর থেকে মানুষের জীবনের দাম তো বেশি। একদম বড় বড় কথা বলবে না। বার বেড়েছে তোমার। কদিন ধরে দেখছি যা নয় তাই করছো তুমি। ও তো আচ্ছা আচ্ছা, ও তোমাকে হসপিটালে নিয়ে এসছে বলে খুব পীড়িত হয়েছে ওর সঙ্গে। বলিস না দিদি, প্লিজ বলিস না, প্লিজ বলিস না। আসলে মা ও তো কিছু জানে না, তাই আর কি। ডিসকাস্টিং। চলে যা, চলে যা তুই এখান থেকে। দিদি তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। আমি চলে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে তো? কেন কাঁদছিস তুই? আমি তো তোকে আগেই বলেছিলাম এটাই মালিনী ব্যানার্জির আসল রূপ। উনি নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না। তুই ওনাকে আমাদের মায়ের জায়গাটা দিয়েছিলি না, উনি ডিজার্ভ করেন না সেটা। দেখলি না কেমন নিজের স্বার্থ পুড়িয়ে গেল, তোকে জাস্ট ছুঁড়ে ফেলে দিল। আমি মানি না, আমি মানি না, আমি মানি না, মানি না। এই ঘটনাটার পরেও তুই এই কথা বলবি? তুই আমাকে বলতো, তোর ধারণা তো তোর মিসক্যারেজের জন্য আমি দায়ী? ধারণা নয় দিদির, এটাই সত্যি। সত্যি। আমি তোকে আজকে একটা কঠিন সত্যি বলবো, তুই সহ্য করতে পারবি তো? তুই আদতে কোনদিনও প্রেগনেন্ট ছিলি না দিদি। মিসক্যারেজটা অনেক দূরের কথা। দিদির কি চাতা বলছিস তুই? আজকে আমি একটা বিপদের মধ্যে আছি বলে তুই আমাকে যা খুশি তাই বলে যাবি? ভাবছিস আমি মানিয়ে মানিয়ে বলছি? ধরে নিলাম আমি মিথ্যে কথা বলছি। হসপিটালের রিপোর্টস তো মিথ্যে কথা বলবে না। হসপিটালে যখন আছিস একটা টেস্ট করিয়ে নিয়ে না দিদি, দেখবি তোর চোখের সামনে সব দিনের আনার মতো পরিষ্কার হয়ে যাবে। তুই বুঝতে পারবি এই তোর প্রেগনেন্সি, তোর মিসক্যারেজ সবটা মালিনী ব্যানার্জি সাজানো একটা নাটক, তোর আমার মধ্যে ভুল বুঝাবুঝি ক্রিয়েট করার জন্য। আমি তোকে রিকোয়েস্ট করছি দিদি, হসপিটালে যখন আছিস একবার টেস্টটা করিয়ে নিয়ে না রে প্লিজ। আমি আর কোনোদিন তোর কাছে কিছু চাইবো না রে। আর যদি রিপোর্টে আসে
আমি সত্যি প্রেগনেন্ট ছিলাম। তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, কিচ্ছু বলবো না। বেশ, আমি করাবো টেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্ষুনি সব হবে, রোম্যান্স হবে, কথা হবে, সব হবে। দরজা খোলা আছে, কেউ চলে আসবে। আসুক না, আমি আমার পরের সাথে রোম্যান্স করছি। আমি ভয় পাই নাকি কাউকে? তোমার কি হয়েছে বলো তো? রোম্যান্স জেগেছে। তোমার যখন তখন রোম্যান্স জাগলে তো হবে না। কি আর করা যাবে বলো, আমি এরকমই, আমার যখন তখনই রোম্যান্স জাগে। বাবু, মা, এখন শুধু বউয়ের কথা ভাববে। আরে মা আসছে, ডাকলো শুনলে না তুমি? আসুক না, আসুক। আই বাবু। পনা, পনা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মা আসছে এদিকে, ছাড়ো। ছাড়বো না। আচ্ছা বেশ, আমি তোমাকে ছাড়তে পারি, কিন্তু তোমায় আমায় বলতে হবে তুমি আমাকে ছোটখাটো কারণে আর বকাবকি করবে না। আচ্ছা বাবা, কোনোদিনও করবো না। আর আমি যখন অফিসে থাকবো কাজে, তুমি আমাকে বারবার ফোন করবে না। মায়ের দিব্যি করবো না ফোন। বেশ ঠিক আছে, এবার তাহলে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। আরে বাবু, মা, আমি বলি কি, পর্ণা এলে কে কি কাজ করবে সেটা না আমরা পুরো ডিটেলসে বুঝে নেব। হ্যাঁ, আমি তো একেবারে ওত পেতে বসে থাকবো, ফটোগ্রাফারের নাম না জানা অব্দি এখান থেকে উঠবই না। ওই তো দিদি ভাই, দিদি ভাই। হ্যাঁ ঠাম্মি বলো। এদিকে শোন, সবাইকে বুঝিয়ে বলে দে কে কি কাজ করবে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, এবছর না আমি সবাইকে আলাদা আলাদা করে দায়িত্বগুলো ভাগ করে দিয়েছি, বুঝতে পেরেছো? যেরকম এবারে আমাদের এক্সিবিশনটা অর্গানাইজ করছে রুচি, মানে ধরো ক্যালেন্ডার শুটের সমস্ত দায়িত্ব কিন্তু এবারে রুচি পালন করবে। আর বর্ষার ছোট কাকি হচ্ছে মেকআপের ডিপার্টমেন্টটা দেখবে। আর জেঠি আর মা এনারা দুজনে মিলে রান্নাটা দেখে নেবে। আর আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টটা দেখবো, যেমন ধরো ফটোগ্রাফার, তারপরে গেস্ট লিস্ট, তারপরে লাইটিং, এই সমস্ত কিছু। এই তো এক্ষুনি নিশ্চয়ই ফটোগ্রাফারের নামটা বলবে। এই মিষ্টি, শোনো না, তোমার আর বর্দির উপরে কিন্তু খাবারের দায়িত্বটা রয়েছে। তো বর্দি তো রান্নাঘরে রয়েছে, চলো গিয়ে কথা বলে নেবে। চলো চলো চলো। এই পর্ণা, আমি বরং গিয়ে আমার ডায়েরিটা একবার নিয়ে আসি, বুঝলি? হ্যাঁ নিয়ে আয়। রুচিরা, বলছি বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, নিশ্চয়ই ফটোগ্রাফার থাকবে। কি নাম গো ফটোগ্রাফারের? খুব বড় ফটোগ্রাফার থাকবে। রুচি, শোন একটু, বলছি কারোর সাথে কোনো রকম ইনফরমেশন শেয়ার করিস না। দেখ, এর আগেও কিন্তু বহু ঘটনা ঘটে গেছে, আমি কোনো রিস্ক নিতে পারবো না। এ বাবা, সত্যি তো, আমি তো আরেকটুখানি নামটা বলে ফেলছিলাম। আসলে এত কাজের মধ্যে না, না পর্ণা, আমাকে এবার খুব কনসিয়াস থাকতে হবে। আচ্ছা পর্ণা, চল আমরা আইডিয়াটা করি। চল চল। ফটোগ্রাফারের নামটা বলতে দিলে না তো? ঠিক আছে, আমি কিন্তু এই ফটোগ্রাফারের নাম আর নাম্বার জেনেই ছাড়ব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার সারপ্রাইজের পালা, সবাই হাত পাতুন। পর্ণা চল। ইস, পর্ণার ফোনটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। লক তো আর জানি না।
তবে যেভাবেই হোক ফটোগ্রাফারের নাম্বারটা তো আমাকে জোগাড় করতেই হবে, নাহলে তো কিছুই হবে না। কি ব্যাপার বলতো দিদি ভাই, তুই হঠাৎ ছেলেদের হাতে জামা কাপড় দিচ্ছিস যে? ঠাম্মি, এবার থেকে শাড়ির কথা পুরুষদের পোশাকও রাখবে, আর সেটাই হবে আমাদের এক্সিবিশনের একটা নতুন চমক। আরে বাবা, এই সারপ্রাইজটা তো তুমি আমাকে বলনি আগে। হ্যাঁ, এরকম সারপ্রাইজ পেতে কেমন লাগে সেটা বল। হ্যাঁ আচ্ছা পড়না, বলছি কি যে এই কালারটা আমার বউয়ের শাড়ির কালারের সঙ্গে ম্যাচ করা তো? হ্যাঁ কি যে বলো না। এই তো দেখছি মেঘ না চাইতেই জল। এখানে মিডিল করে লাগাও, ঝুলিয়ে দেবে। হ্যাঁ বেশি করে যেন, হ্যাঁ সোজা করে দাও। হ্যাঁ এখানে আরেক। আরে বাবা, ধুতি সামলাবো না চেয়ার ধরবো? আরে বাবা রে, কি ভারী কি ভারী। ওরে বাবা রে, রাখ এখানে রাখ। ওরে বাবা রে। আমরা এখন চলে এসেছি শাড়ির কথা এক্সিবিশনে, শহরের অন্যতম সেরা বুটিক শাড়ির কথা বছরের শুরুতেই এক অভিনব এক্সিবিশনের আয়োজন করেছে। কিন্তু এবারে কি চমক দিতে চলেছে এই শাড়ির কথা, সে বিষয়ে শুনে নেব এই বুটিকের অন্যতম ডিজাইনার আলোকপর্ণা দত্তর মুখ থেকে। চলুন। নমস্কার। বলছি ফটোগ্রাফার ফোন করছে, তুই একটু কথা বলে নে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্লিজ আপনারা কন্টিনিউ করুন। আচ্ছা হ্যাঁ, আপনারা কি যেন জিজ্ঞাসা করছিলেন আমাদের চমকটা কি? আসলে আমাদের এবারের থিম হচ্ছে 12 মাসে 13 পার্বণ। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন, অলরেডি এখানে প্রেসের সব লোকজন চলে এসেছে। হ্যাঁ আপনি প্লিজ আর দেরি করবেন না। চিন্তা করবেন না, শুরু হতে হতে চলে আসবো, এই বেরোচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আসতে পারি? আসুন আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই মিলে ফুলকি দাসকে একা করে দিলেই ভালো। ফুলকি দাস যে কি করেছে কে জানে। সেই দিনও উচিত কথা বলেছিল ফুলকি দাস, আর আজ তো মুখ ফুটে কিছু বলিনি আমি। হাউসের কথা টথা না বলে চলে গেল, এখনো ফিরলো না। আমারও তো কষ্ট হয়। পাগলি মেয়ে একটা। আরে বাবা, সামনে তোমার একটা বড় ম্যাচ আছে না, সেটা নিয়ে ভাবো না গো, সেটাতে মন দাও। এসব শালিনী ঈশিতা এদের নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি পারবে না এদের সামলাতে। সামলাতে পারবো, সুযোগ দিলেই সামলাতে পারবো। আমাকে যে ঘুষিটা কেন মারতে দিল না, দোষ করলো নিজে, রাগ দেখালো নিজে, আবার অপমান করলো তোমার দাদাকে। কিন্তু পাত্তা দিতে হচ্ছে চিংড়ি দিদিকে, কেউ কিছু বলছেও না। আমি বলছি তোমায়, জামাই বাবুই না এদের মদত দেন। ফুলকি, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, মুখ বন্ধ করে রাখতে হবে তো। কত কথা যে গিলতে হবে। নাও ফুলকি, দিয়ে এসো। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যেন কোন কাপ? হ্যাঁ কেমন ইনোসেন্টলি কফি দিচ্ছে ফুলকি। এখন তো কিছু জিজ্ঞেস করা যাবে না।
তো রোহিত এসে গেছে। কি হলো রোহিত, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুমি কোথায় গেছিলে? ওষুধ কাজ করছে মনে হচ্ছে। দিদি আমি একটু উপরে গিয়ে দেখছি। এই ফুলকি, বলছি আমাকে একটা প্লিজ অমলেট করে খাওয়াবে না? আমি শুনলাম সুপার স্টোরে সবাইকে কত কি খাইয়েছো, আমাকে তো কিছু খাওয়াওনি। খাও না কিছু একটা করে, অমলেটই করো। কিছু তো একটা ষড়যন্ত্র করছে সবাই মিলে। জামাইবাবুও কিছু করছেন, কিন্তু কি করছেন এটা ফুলকি দাসকে জানতেই হবে। কি হলো ফুলকি? রুদ্র অমলেট খেতে চাইছে, যাও করে নিয়ে এসো। কি হলো, যাও। এসব আর কবে শিখবে? থ্যাংক ইউ। আমি বরং উপরে গিয়ে দেখি রোহিত কি করছে, তাই না? দেখ, হ্যাঁ যাই। আবার উপরে যাচ্ছেন জামাইবাবু? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হয় যে তাহলে তো শালিনী ভালো ছিল, তাই না? মানে শালিনীকে নিয়ে আমরা তো অনেক নিশ্চিন্ত ছিলাম। এরকম কিছু তো শালিনী কখনো করেনি, শালিনী করতেই পারতো না। তোকে ঠকায়নি, মিথ্যা কথা বলেনি। হ্যাঁ ছেড়ে চলে গেছে, কিন্তু তারপরে তো ফিরেও এসছে। এখন সারাক্ষণ তোর জন্যই চিন্তা করে। চলে এসছে বলতে। সরি ডিস্টার্ব করলাম আমি। ইটস ওকে। রুদ্রদা তোমার কফিটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, কফি খাবে? আমি রোহিত তুমি খাবে? চারিদিকে যেন কি একটা হচ্ছে। স্যার গম্ভীর মুখে বাড়ি ফিরলো, জামাইবাবু যেন ইচ্ছে করে আমায় স্যারের কাছে যেতে দিলেন না। আবার শাকচুন্নি ম্যাডাম স্যারের ঘরে ঢুকে গেল। মা কালী, তুমি আমায় এত কঠিন পরীক্ষায় কেন ফেলো মা? আমার ভালো লাগে না। ঘরে ঢুকবো না, না ঢুকলে তো আবার বকা খাবো। তুমি তোমার যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো, আমি অপেক্ষা করব। নিজেকে একটু সামলে নাও। বুঝতে পারছি রোহিত, কিছু একটা বড় আঘাত পেয়েছো। যদি স্যারকে না ছাড়ো তাহলে কিন্তু এক্ষুনি এটা গলায় ঢুকিয়ে দেব। স্যার কিচ্ছু করেনি। কি করে বিশ্বাস করব? ফুলকি এভাবে ঠকিয়েছে। বলেনি যে ওর নিজের বাবা মা সত্যেন বাবু আর আন্টি নন। শালিনী কি বা কি বলবো? জামাইবাবু অমলেট আনলাম। খাবো না ফুলকি, খিদেটা চলে গেছে। তোমাকে শুধু শুধু খাটালাম, তাই না? আপনি খাবেন না? আমি যে বানিয়ে আনলাম। কিন্তু বললাম আমার খিদে নেই। কিন্তু ফুলকি কেন তর্ক করছো? বলছি তো খিদে নেই। এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, প্লিজ যাও। কি পরিস্থিতি হলো? স্যার কেন কিছু বলছে না? আমি পারছি না আর। স্যার আপনি ঠিক আছেন তো? স্যার স্যার
শান্তি তো হলো তো? বারবার বললাম তো বেরিয়ে যাও, যাচ্ছ না। কি আমার মনে হয় কি তুমি রোহিতকে একটু একা থাকতে দাও, ওকে প্লিজ এখন আর বিরক্ত করো না, কেমন? যাও যাও যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কি ভেবেছিলে তোমার বিনাশ কখনো হবে না? সংসারে সব অধর্মীর বিনাশ হয়, আর আজ তোমারও বিনাশ হবে। আমার বিনাশ কেউ করতে পারবে না। আমি শিবের থেকে বরদান পেয়েছি, আমাকে কেউ মারতে পারবে না। অন্ধক, তুমি তোমার বরদানকে নিজেই খণ্ডিত করেছো। কি বলতে চাইছো তুমি? আমি আমার বরদান কিভাবে খণ্ডিত করলাম? অন্ধক, মনে করো যখন আমি প্রথমবার তোমাকে গাভী মায়ের কাছে নিয়ে গিয়েছিলাম, তুমি তাকে খুব অপমান করেছিলে। আমি তোমাকে আটকিয়েছিলাম, কিন্তু তুমি শোনোনি। আমি জীবিত ছাড়বো না এই গাভীকে। অসুররাজ, এটা আপনি কি করছেন? গাভী হত্যার থেকে বড় পাপ আর কিছুই হয় না এই সংসারে। অসুররাজ অন্ধকের কাছে না কোনো কিছু পাপের, না কোনো কিছু পুণ্যের। উনি আর কেউ নন, বরং স্বয়ং দেবী কামধেনু ছিলেন। মনে আছে অন্ধক, যেই কাকির কাছে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম, যাকে তুমি অপমান করেছিলে, সেখানেও আমি তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি শোনোইনি। আরে বুড়ি, তোমার এই বৃদ্ধাবস্থায় বিয়ের ইচ্ছে হয়েছে। এখন আর তোমার বিয়ে করার বয়স নেই, মৃত্যুর সময় এসে গেছে। উনি অন্য কেউ নন, বরং স্বয়ং দেবী গঙ্গা ছিলেন। ওই দেখো। আর যে তুলসীর তুমি অপমান করেছিলে, তাকে উপড়ে ফেলেছিলে, উনি দেবী বৃন্দা ছিলেন। এই নাও। অসুররাজ, এ আপনি কি অনর্থ করলেন? নষ্ট করে দিয়েছি আমি এই তুলসীকে। অন্ধকে এই সংসারে যেই কামধেনু, বৃন্দা, গঙ্গার অপমান করে, সে যতই অমরত্বের বরদান পেয়ে থাকুক, তার বরদান খণ্ডিত হয়ে যায়। ছলনা, এটা ছলনা। তোমরা সবাই মিলে আমার সঙ্গে ছলনা করেছো। এটা অধর্ম, অধর্ম। এক নারীর রক্ষা ধর্মের শ্রেণীতে পড়ে। আর তুমি কি ভাবলে যে আমি তোমাকে দেবী পার্বতীর সঙ্গে দেখা করাচ্ছি? এই তিন দেবী আমার অনুরোধে এসেছিলেন। এইটা নটবরের লীলা ছিল, যার মধ্যে ফেঁসে তুমি নিজেই নিজের বিনাশ সুনিশ্চিত করেছো। হে দেবীগণ, বিনাশ করে দিন এই পাপীকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।